মসজিদে ইমাম হোসাইন পাক আঞ্জুমানে কাদরিয়া নারায়ে তাকবীর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جدهم نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. وقال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا तुम हो मौला ओ है सरवर या अली मर्तजा. तुम हो मौला ओ है सरवर या अली मर्तजा. तुम उसी हो ओ पैगंबर या अली मर्तजा. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीआना. आईन दीदारे खुदा है, आईन दीदारे खुदा है, देख लेना आपका. आप है ओ हक मंजर या अली मर्तजा. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीआना. अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ইল্লাল্লাহ।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গেলেন নবী মেঘরাতে সরোয়ার, বিনা পর্দায় লামা কামে, বিনা পর্দায় লামা কামে মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু গুনাহগারের গুনাহগোঝরে নবী দেখিলে আপনার, গুনাহগারের গুনাহগোঝরে নবী দেখিলে আপনার, স্বপনেতে দিবেন দেখা, স্বপনেতে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন ইকরাম, 5ই শাবান রজনী শহীদ সম্রাট হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বিলাদাত শরীফ উপলক্ষে আজকের এই মহিমান্বিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং সরদুলাই আঞ্জুমানে কাদিরিয়ার সভাপতি সহ সকল সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে যে সকল বীর ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমন্ত্রিত ওলামা ইকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ হতে যে কোনো জায়গা থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবাইকে জানাই ইমাম পাকের বিলাদাত রজনী উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ ঈশা হতে শুরু করে অদ্যবধি পর্যন্ত অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আমি অধম গুনাহগার, আমার না আছে কোনো জ্ঞান, না আছে ভালো আমল। তারপরেও ছোট্ট একটি আয়াতের পাঠ খুতবার মধ্যে পাঠ করেছি। এই আয়াত পাঠের আলোকে হয়তো অল্প কিছু সময় আপনাদের মাঝে আলোচনা করব, যদি আমার মালিক মওলা পাক আমার প্রতি দয়া করেন। তার দয়া ছাড়া আমরা বেকার, আমাদের চলার মতো কোনো শক্তি নেই। তিনি যা করাবেন সেটাই করতে পারবো, যিনি যেটা বলাবেন, যা বলাবেন ওটাই বলতে পারবো। অনুরূপ আপনারাও ঠিক তাই। যার ভাগ্যের নসিব ভালো সে শ্রবণ করছেন, অদ্যবধি পর্যন্ত এখন পর্যন্ত আছেন, হয়তো মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন। তো আলোচনার প্রারম্ভে আমি একটি মূল ঘটনা, যে সূরা কদর, এই সূরাটার নাম হচ্ছে কদর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার
একটা আয়াতকে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন যে ওমা আদরাকা লাইলাতুল কদর, অর্থাৎ আপনি কি জানেন যে আপনি কি জানেন লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? প্রশ্ন করলেন কে? আল্লাহ। প্রশ্ন করছেন কে? আল্লাহ। আবার আল্লাহ উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরি। এখানে কিন্তু একটা মারাত্মক কথা আছে ভাই। আজকে আপনারা সবে কদর নিয়ে অনেক ওয়াজ শোনেন, হয়তো বেজর সংখ্যা রমজান মাসের 21 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত 5টা বেজর সংখ্যাকে অনেকে বলে থাকেন। এই আয়াতের মধ্যে কি কোনো এরকম নাম আছে যে আল্লাহ তাআলা বলতেছেন কদর কি? আপনি কি জানেন এর রাসূল কদর কি? আবার আল্লাহ তাআলাই উত্তর দিচ্ছেন যে সবে কদর অর্থাৎ কদরটা এমন একটা রজনী বা দিন, যে লাইলাতুল কদর এমন একটা রজনী যত রাতটা এসেছে, অর্থাৎ এটা দ্বারা বোঝা গেল দিন না, যেহেতু লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরি। ফিস শাহরি শব্দের অর্থ 1000 মাস। মিন মানে হইতে, খায়রুম মানে উত্তম, অর্থাৎ লাইলাতুল কদরটা এমন একটা রজনী যেটা 1000 মাসের চাইতেও উত্তম, এর অর্থ। কিন্তু এখানে রমজানের কোন 21 থেকে 29 তারিখ পর্যন্ত কোন নাম নাই। আছে কি? আপনারা বলেন আছে? শবে বরাতের নাম আছে, শবে মিরাজের নাম আছে, কোন নাম নেই। কোন রাত কোন নাম নাই, কোন তারিখ নাই, কোন মাসের নাম নাই, কোনো কিছুই নেই। শুধু 1000 মাসের চাইতে উত্তম এই কথাটা আছে। তা এখন এই সবে কদরটা কি তারিখ? যেহেতু তারিখ নাই, নাম নাই, দিন নাই, তো আল্লাহ যেহেতু বলছে অবশ্যই এমন একটি রজনী আছে তো, নাকি? না থাকলে তো আল্লাহ বলতো না। যেহেতু আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখন বের করতে হবে যে এই রজনীটা কোনটা। আসলে কোরআন পাকের এক একটা আয়াত পাকের ব্যাখ্যা আগে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের কোরআন দ্বারা কোনো উত্তর দিয়েছে কিনা। যদি কোরআনের মধ্যে যদি পাওয়া যায় তাহলে তার আমাদের মনে করেন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইজমা কিয়াস যেটাই বলি এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই যদি কোরআন দ্বারা পাওয়া যায়। আর যদি কোরআনের মধ্যে না পাওয়া যায় তাহলে অনেক কিছুই দরকার আছে। কেননা তখন হাদিস খুঁজতে হবে, তাফসীর খুঁজতে হবে, বিভিন্ন কিছু খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন পাকে না পাবো, আর কোরআন পাকে পাওয়ার সাথে সাথে আমাদের আর কোনো কিছুই খোঁজার প্রয়োজন নেই যদি কোরআনে ডাইরেক্ট বলা থাকে। তো এখন আমরা দেখবো কোরআন পাকের মধ্যে কি আছে, এই ব্যাপারে কিছু আছে কিনা। তো কোরআন পাকে একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইকরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নং আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল আপনি বলে দিন যে আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ যখন কোন ফজল এবং রহমত যে দিনে যে তারিখে কি করবে, প্রেরণ করবে, ওই দিনটা যেন তারা কি করে, ঈদের দিন হিসাবে গ্রহণ করে, আনন্দের দিন হিসাবে গ্রহণ করে। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং পরে আল্লাহ তাআলা বললেন যে যদি কেউ ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে তাহলে তার জন্য হবে কি, ফালইকরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সে জীবনে যত ইবাদত করবে আল্লাহর নৈকট্য লাভের জন্য
যত ইবাদত করবে আল্লাহর নৈকট্য লাভের জন্য, তার চাইতে সব চাইতে উত্তম হবে ওই একটা দিনকে ঈদের দিন হিসাবে গ্রহণ করা। কয়টা দিন? একটা দিন, যেদিন আল্লাহ নিয়ামত রহমত নাজিল করবে আর আল্লাহ ফজল যেদিনকে নাজিল করবে। আমার ভাইরা গভীর মনোযোগ, সূরা কদরের মধ্যে উত্তম হাজার মাসের চাইতে কদরের রাতটা উত্তম হবে, এটা আল্লাহ বলেছেন। কিন্তু কোন মাস বলে নাই, কোন দিন বলে নাই, কোন তারিখ বলে নাই। কোন দিন হবে ওই সবে কদর, এটাও কিন্তু আল্লাহ বলেনি। শুধু বলেছেন লাইলাতুম খায়রুম মিনাল শাহরিন, যে লাইলাতুল কদরের মাসটা এমন একটা মর্যাদাপূর্ণ রাত, এই রাতটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। এখন আমার ভাইয়েরা, আল্লাহর এই আয়াত পাকের ব্যাখ্যা, কদরের রাতটা যদি আমরা বের করতে চাই, কুরআন পাকের আর একটা আয়াত পাক, যে আয়াত পাকটা আমি একটু আগে সূরা ইউনূসের ৫৮ নং আয়াত পাঠ করলাম। এখন এখানে একটু বিচার করে দেখুন, ব্যাখ্যা করে দেখুন, তাফসীর করে দেখুন লাইলাতুল কদরের রাতটা কোনটা। আল্লাহ বলতেছেন এখানে হাজার মাসের চাইতেও বলা হয়নি। আপনার জীবনে যত ইবাদত করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ইত্তেবা করার জন্য, আল্লাহকে আনুগত্য করার জন্য, আপনি যত ইবাদত করবেন সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম একটা ইবাদতের কথা আল্লাহ বললেন, যে দিনে যে তারিখের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রহমত এবং ফজল প্রদান করব, ওই দিনটা যদি তোমরা কি করো, ঈদের দিন হিসাবে গ্রহণ করো, তাহলে ওই দিনটা হবে তোমাদের জীবনের সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আমার ভাইরা, এই দুই আয়াতের ব্যাখ্যা, এই দুই আয়াত এক জায়গা করলে প্রতিমান হয়। হাজার মাসের চাইতে যে কদর রাতের মর্যাদা, ওই রাতটা সেই রাত যে রাত্রের মধ্যে কোন নিয়ামত আল্লাহর তরফ থেকে আসবে। কারণ আল্লাহর নিয়ামত যদি না আসেন, আল্লাহর রহমত যেদিনে আসবেন, ওই রাতটা হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। আমার ভাইরা, আর ওই রাতের মধ্যে জানারা ওই নিয়ামতটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করবেন, ঈদের দিন হিসাবে পালন করবেন, ঈদের রাত হিসাবে পালন করবেন, ঈদ হিসাবে মান্য করবেন, তাহলে আপনার জীবনে হাজার মাসের চাইতে ওই দিনের ইবাদতের কারণে, আল্লাহর রহমত পালন ঈদ হিসাবে মানার কারণে আপনি যত ইবাদত করবেন, সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম একটাই ইবাদত হবে আল্লাহর রহমত যেদিনে আসবে, ওই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করলে। তার মানে বোঝা গেল এইটা, যে কদরের রাত হচ্ছে ওইটা। কারণ ইবাদত না করলে আপনি মজা পাবেন না, ইবাদত করতে হবে। আর কদর হলো ওইটা যে রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন রহমত নাজিল করবে। সুতরাং আজকের এই রজনীটা ৫ই শাবান এমন একটি রজনী, এমন একটা রজনী, এই রজনীটাই হচ্ছে শবে কদর, এই রজনীটাই হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। কারণ এই রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইমাম, ছোট ইমাম পাক হযরত শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে আজকে এই রজনীটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আর এই রজনী আজকে যারা ঈদের দিন হিসাবে গ্রহণ করবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা
আল্লাহ বলতেছেন এই দিনটা, এই রজনীটা যদি কেউ ঈদের দিন হিসাবে গ্রহণ করে, এখানে 1000 মাসের কথা বলা হয়নি, আপনার একদিনের কথা বলা হয়নি, 10 দিনের কথা বলা হয়নি। আপনি আপনার জীবনে আল্লাহ রাজি খুশি করার জন্য, আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহকে আনুগত্য করার জন্য আপনি যত ইবাদত করে যত সওয়াব গুছাবেন, একত্রিত করবেন, সকল সওয়াবের চেয়ে শ্রেষ্ঠতম সওয়াব হবে আজকের এই রজনীটা ঈদের দিন হিসাবে গ্রহণ করলে। আমার কথাটা বুঝাইতে পারছি ভাই? খুব সহজ কথা, কিন্তু আসলে সবে কদরের নাম নাই। দেখেন যে সবে কদরের নাম আছে আয়াতের মধ্যে, ব্যাখ্যা করে আমরা তাফসীর করছি, আর আমাদের তাফসীর যে সঠিক এটা কেউ কেউ বলতে পারবো ভাই? যারা তাফসীর করে বের করছে যে 21 তারিখ, 25 তারিখ, 23 তারিখ বা 27 তারিখ, 29 তারিখ বের করছে, কিন্তু এটাই যে সঠিক এটা কি বলা যাবে? এর কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নাই। যদি নিশ্চয়তা থাকতো তাহলে একটা দিনই করতো, 5টা দিন হতো না। তো কিন্তু এটা এখানে। তা এখন আসুন যে কেন হবে না ভাই, কেন হবে না? আসলে সময় স্বল্পতা, তারপরে যে হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তিনি যখন চোখ মিলে তাকালেন, আরশে আজিমে 5টা নূর পাক দেখলেন। কয়টা? 5টা। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আল্লাহ, আপনি তো প্রথম আমাকে সৃষ্টি করেছেন, তো ওই নামগুলো কি? আমার আগে তো কোনো মানুষ সৃষ্টি করেন নাই আপনি, তো ওনারা আসলো কোথার থেকে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, উত্তর দিলেন যে আদম, তুমি জেনে রাখো, সর্বপ্রথম আমি তোমাকে সৃষ্টি করেছি, এটা তোমার ধারণা, এটা সত্য মানুষ হিসাবে, কিন্তু তুমি যে নাম পাক গুলো দেখতে পাচ্ছ, ওই নাম পাকের কারণেই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু ওই নাম পাকের হাকিকাত শুনে নাও, মারিফাত শুনে নাও। আদমগণ, তুমি যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন তুমি কি করবেন? ওই নামের বরকত এতটাই, ওই নামের মর্যাদা এতটাই যে তুমি কি করবে? ওই নামের ওসিলা করে যখন তুমি বিপদ থেকে উদ্ধারের জন্য কামনা করবে, আমি আল্লাহ তোমার সকল বিপদ দূর করে দেব। সেটাই দেয়নি? 350 বছর কাটিয়েছিল। আমি ওদিকে যাব না। তার মানে কি বুঝাচ্ছি? এখন বুঝে দেখুন, এই পাক পাঞ্জাতনের 5টা নূর পাকের হাকিকাত, মারিফাত, পাওয়ার দেখুন। সেই পাক পাঞ্জাতনের একটি নূর পাক, সেই পাক পাঞ্জাতনের একটি নূর পাক, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, 2টা নদী, 2টা সমুদ্র একত্রিত করণের মাধ্যম দিয়ে মা খাতুনে জান্নাত আতার মাওলা আলী তাদের মাধ্যম দিয়ে কি করেছে? এই ধরা ধামে প্রেরণ করেছে, যে নামের ওসিলায় আদম আলাইহিস সালাম বিপদ থেকে মুক্ত পাবে পেয়েছেন, যে নামের ওসিলা করে সকল নবীরা মুক্তি পেয়েছেন, সেই নামেরই একটি নাম পাক আজকে 5ই শাবান রজনীতে ধরা ধামে আগমন করেছে। এখন আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই রজনীটার মর্যাদা কতটা হতে পারে? এমন একটা নাম পাক যার উসিলায় আল্লাহ আদমের গুনাহ মাফ করেছেন। শুধু আদম নয়, যত নবী রাসূল নবীর পূর্বে আগমন করেছেন, প্রত্যেকটা নবী যখন
বিপদের মধ্যে পড়েছেন, পরীক্ষার মধ্যে, ইমতিহানের মধ্যে পড়েছে, ওই পাক পাঞ্জাতনের নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ কি করেছে? সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষায় উত্তীর্ণ করেছে, পাশ করায় আনিয়েছে। শুধু তাই নয়, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো নমরুদ, এত কঠিন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ছিল, যেখানে আগুনের এত তাপ ছিল যে কয়েক কিলো দূর থেকে মানুষের শরীরে আগুনের আঘাত লাগছে। আর সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে, কিন্তু তার শরীরের একটা চুল পর্যন্ত পড়ে নাই। প্রশ্ন করা হচ্ছে, আমার শরীরে কেন আগুন লাগলো না? এত কঠিন তাপ যে আগুন, অথচ আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে থাকলাম, আমার শরীরের একটা চুল পর্যন্ত পড়ে নাই, দেহ পুরা তো দূরের কথা। তখন গায়েবী ভাবে আল্লাহর পক্ষ থেকে উত্তর এসে গেছেন, তোমার মধ্যে আমার পাক পাঞ্জাতনের নূর থাকার কারণে তোমার শরীরের মধ্যে কোনো আগুন স্পর্শ করতে পারেনি। চিন্তা করছেন? এটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ভাই, এরা কি, এরা কত পাওয়ারফুল জিনিস। তো সেই ইমাম পাকের আজকে বেলাগাত শরীফ, তাহলে কত বড় খুশির দিন হতে পারে, কত বড় ঈদের দিন হতে পারে। আচ্ছা, আপনি যদি নামাজে দাঁড়ান, এখন ইমাম পাকদের মর্যাদার দিকে আসেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিংবা আপনার সামনে কেউ নামাজে পড়ছে, আপনি দেখছেন, তো এখন ওই নামাজির সামনে বা পিঠে বা ডিস্টার্ব করতেছে কোনো বাচ্চা, বালক, ছোট ছোট শিশুরা আছে না এরকম, যে দাদা, নানা, বাবা, বড়রা নামাজ পড়ে, খুব আদরের সন্তান শিশুরা যা পিঠে উঠতে বসতে চায়, নামাজের সামনে টান টান হয়ে কি শুয়েও পড়ে, পড়ে না? পড়ে। তা করণীয় কি? নামাজ ছেড়ে দিবেন? করণীয়, যদি কোনো ব্যক্তি ওটা দেখে তাহলে সরায় দিবে, এটাই কাজ। আর নইলে যদি কোনো লোকজন না থাকে, ফতোয়াও আছে, খালি যে এখন লোকজন নাই, একাকী নামাজের নিয়ত করছেন, তখন তো তার নামাজ পড়তে হবে নাকি? এরও তো ফতোয়া আছে, তখন প্রয়োজন বোধে সে নামাজ ছেড়ে দেবে। যদি এইরকম বেকায়দা হয়, এত অসুবিধা করে শিশুরা, কয়েকটা কারণে নামাজ ছেড়ে দেওয়া যায়। এটা আছে, যেমন নামাজের সামনে হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু যদি আসে, তাহলে নামাজ ছেড়ে দিবেন। যদি দেখেন যে যায় নামাজের কোণে আগুন লেগে গেছে, নামাজ ছেড়ে দিবেন। যদি কোনো বিপদের খবর আসে, নামাজ ছেড়ে দিবেন। আবার শিশুরা যদি এরকম অত্যাচার করে, ডিস্টার্ব করে, তাহলেও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। কিন্তু ছেড়ে দেওয়া জায়েজ আছে, এর অর্থে এই নয় যে নামাজ একবার বাদ দেওয়া লাগবে, তা কিন্তু না। পরে ওই নামাজ পড়তে হবে, ওই কাজ শেষ করে তারপরে নামাজ পড়বে, এটা ফতোয়া আছে। আমার মায়েরা, সাধারণ মানুষের জন্য এই ফতোয়া আল্লাহর নবী, দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। যখন নামাজের রুকু থেকে সিজদায় চলে গেছেন, দুই ইমাম পাক কি করলেন? রাসূল পাকের পিঠ মোবারকে উঠে বসলেন। আল্লাহর নবী নামাজ পড়ছে, কার হুকুম বলেন তো? নামাজ আল্লাহর হুকুম, ফরজ ইবাদত, তাই না? আসল অথবা জোহরের ফরজ নামাজ, এটা ফরজ নামাজের কথা আসছে। তাহলে নামালেন না কেন? ইমামতি হচ্ছে, নামাজ আদায় করছে, নামালেন না কেন? আমার ভাইরা, যখন নামাজ সিজদারত অবস্থায় আমার নবী জমিনের মধ্যে আসেন, হুজুর পাক চেষ্টা করলেন
ইচ্ছা করলেন ইমাম পাককে নামিয়ে দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাইরেক্ট জানিয়ে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠ মোবারকে আমার ইমাম হাসান হুসাইন তাদের ইচ্ছা মতো উঠেছে। তাদের ইচ্ছা মতো, কেউ বলে দেয়নি, কেউ উঠাই দেয়নি, কেউ চাপিয়ে দেয়নি, তাদের ইচ্ছা মতো উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতক্ষণ পর্যন্ত ওই দুই ইমাম তাদের ইচ্ছা মতো না নামে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা উঠাবেন না। আমার ভাইরা, নামাজ ফরজ নামাজের নিয়ম, এত বড় সূরা পড়া যাবে না, এত বড় কিরাত পড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্তের মধ্যে চলে যাবে। যদি এই রকম বিধান থাকতো তাহলে ফজরের নামাজেও কোরআন খতম দিত, একবারে ঈশার নামাজ শেষ করত, তাই না? যদি এরকম বিধান থাকতো, কিন্তু কথা এটা নাই যে এত দীর্ঘায়িত করে নামাজ পড়া যাবে না যে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্তের মধ্যে চলে আসবে। তার মানে কি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ নামাজ শেষ করতে হবে, এটাই হলো ফতোয়া। আমার ভাইরা, আল্লাহ বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা উঠাবেন না, উঠাবেন না, উঠাবেন না। ইমাম পাক তাদের স্বইচ্ছায় আপনার পিঠ মোবারকে উঠেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা উঠাবেন না। এখন যদি এই নামাজের দীর্ঘ, এই নামাজের সময় যদি আসর থেকে মাগরিব আসে, যদি ইমাম পাকরা না নামে আপনি সিজদায় থাকবেন। মাগরিব থেকে যদি ঈশা আসে, যদি ইমাম পাকেরা আপনার পিঠ মোবারক থেকে না নামে আপনি আসরের নামাজেই থাকবেন। এমনি করে এক কথা, যতক্ষণ পর্যন্ত দুই ইমাম পাক স্বইচ্ছায় আপনার পিঠ মোবারক থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা উঠাবেন না, উঠাবেন না, উঠাবেন না। যখন নামবে তখন সিজদা উঠাবেন। আর এই সিজদা উঠানোর পর আপনাকে নতুন করে নামাজের নিয়ত করতে হবে না, ওই নিয়তেই আপনি বাকি নামাজ শেষ করে দিবেন। বুঝাইতে পারলাম যে ওই নামাজেই বাকি নামাজ করতে হবে, আর নতুন করে নিয়ত করতে হবে না। আল্লাহর ফরজ ইবাদত। ও ভাই, আপনার সন্তান যদি আপনার সামনে আসে, আপনার আত্মীয়, আপনার নাতি যদি আপনার নামাজের সামনে এসে ডিস্টার্ব করে, তো ফতোয়া আসলো নামাজ ছেড়ে দিয়ে আগে ওকে শান্ত করে আবার নতুন করে পড়া। তো নবীর ক্ষেত্রে এটা হলো কেন? একটু বোঝেন না? আজকে ফতোয়া আমরা দিয়ে দিই। আরে ভাই, মর্যাদা নাকি? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে প্যার করেন, নামাজের চেয়ে বেশি প্যার করেন এই ইমাম পাককে, এটাই বোঝা গেল। কারণ নামাজ যদি বেশি প্রিয় হতো আল্লাহর নিকটে, নামাজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসতেন, তাহলে ইমাম পাকদের তো আমার আল্লাহ তো ইচ্ছা করলে আমার নবীর পিঠ মোবারক থেকে দুই ইমাম পাককে নামায় দিতে পারতো। কি ভাই, পারতো কিনা? কোন বললে হয়ে যাবে? যাদেরকে আল্লাহ এত ভালোবাসেন, এত প্যার করছে ভাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের বিনিময় হিসাবে পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই চাইনি। নামাজ চাই নাই, রোজা চাই নাই, হজ চাইনি, যাকাত চাইনি, নবীর ভালোবাসা চাইনি, বরং হজ, যাকাত, নামাজ, রোজা, নবীর ভালোবাসা, রিসালাতের মধ্যে যতগুলো হুকুম আহকাম আছে সমস্ত কিছুর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, কুল্লা আসআলু
মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণের মধ্যেই আপনার সাহাবা রিসালাতের আজরান দিতে আসবেন। সুতরাং ওই আজরান দেওয়ার আগেই আপনি আপনার সাহাবীদের কাছ থেকে চেয়ে নেন রিসালাতের আজরান হিসাবে, আমি আল্লাহ ভালোবাসি, আপনিও ভালোবাসেন। সুতরাং আমি আপনি যাকে ভালোবাসি এর চেয়ে প্রিয় বস্তু আর পৃথিবীর মধ্যে হতে পারে না। আমি আল্লাহ ভালোবাসি, আপনি আমার হাবিব, আমার মাহবুব, আপনিও ভালোবাসেন। দুই ইমাম পাককে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না, এর চেয়ে প্রিয় বস্তু আর পৃথিবীতে হতে পারে না। যদি কোনো ব্যক্তি রিসালাতের বিনিময়ে দিতে চায়, যদি কোনো ব্যক্তি রিসালাতের আজরান হিসাবে আপনাকে দিতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন রিসালাতের বিনিময় আপনার কলিজার টুকরা, আপনার আপনজনের ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই আল্লাহ চায় না। কারণ আল্লাহ ভালোবাসে, আমার নবীও ভালোবাসে। তো তার চেয়ে উত্তম জিনিস আর হতে পারে ভাই? তাকে ভালো আমাদের বাঁচতে হবে কিনা? এখন দেখেন যে এনাদের যারা ঘৃণা করবে, দুশ্মনী করবে, তাদের স্থানটা কোন জায়গা? আর এনাদের যে আল্লাহ ভালোবাসে তার একটি হাদিস, এই হাদিস খানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফে আল জামিউস সহিহ আবওয়াবুল মানাকিব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 218, ইবনে হিব্বান আস-সহিহ খণ্ড 15 পৃষ্ঠা 423, হাদিস নং 6967, তাবারানি আল মুজামুল কবির তৃতীয় খণ্ড পৃষ্ঠা 39, হাদিস নং 2618। আবার বলা আছে মুকাদ্দিসি আল আহাদিসুল মুখতারা চতুর্থ খণ্ড পৃষ্ঠা 113, হাদিস নং 1324। এতগুলো কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে যে আল্লাহ ভালোবাসে কিনা, কিরকম ভালোবাসে চিন্তা করেন। হাদিসের রাবি হচ্ছে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আন ইল বারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা আয়াসুরু হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা ইন্নী আহাবাহুমা আহাবা। হাদিস কয়েকটা কিতাব, 4টি কিতাবের নাম বলছি, তার মধ্যে একটি কিতাব হলো সিয়াসাতের কিতাব তিরমিজি, যে তিরমিজি শরীফ না পড়লে কোন মাওলানা কমপ্লিট মাওলানা হতে পারবে না। এত গুরুত্বপূর্ণ একটি কিতাব। তো এই হাদিসের মধ্যে হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন, তাকিয়ে থাকলেন। আবসারা মানে তাকালেন, দেখলেন কে? হুজুর পাক হাসানা ওয়া হুসাইনা, হাসান এবং হুসাইন আলাইহিস সালামের দিকে। আর বললেন, হে আল্লাহ, আমি এদের দুজনকে খুব মহব্বত করি, অতএব তুমিও এদেরকে, এই দুইজনকে মহব্বত করো। কে বলছে? আল্লাহর নবী। আচ্ছা, আল্লাহর নবী যেটা আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ দেবে না ভাই? আপনাদের সন্দেহ আছে? দেবে কিনা বলেন? দেবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দুই ইমাম পাকের দিকে তাকিয়ে যখন আল্লাহর নিকট বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আমি এদেরকে ভালোবাসি, আমি ভালোবাসি, তার মানে রাসূল ভালোবাসে। ইয়া রব্বুল আলামিন, আপনি কি করুন, এনাদেরকে ভালোবাসেন। এইরকম আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর
নবী বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আমি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসুন, এবং যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে আপনি তাদেরকেও ভালোবাসুন। এটা জোরে বললেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ বলতেছেন না, আমার নবী বলতেছেন, রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসবেন। শুধু ইমাম হাসান এবং হুসাইনকে আপনি ভালোবাসবেন না, যারা আশিকানে হুসাইন হবে, জাকেরানে হুসাইন হবে, যাদের হৃদয়ে হুসাইনের ভালোবাসা থাকবে, যারা ইমাম হুসাইনের জন্য মাতাম করবে, যারা ইমাম হুসাইনের জন্য কান্না করবে, যারা ইমাম হুসাইনের মহব্বতের জন্য এক ফোঁটা বুকের রক্ত জমিনে ঝরাবে, ইয়া রাব্বুল আলামিন আপনিও তাদেরকে ভালোবাসুন। এটা হলো ইমাম হুসাইন। ইমাম হুসাইন জানার বিলাদাত শরীফ আজকে হচ্ছে ভাই, যে বিলাদাত শরীফে আপনারা অর্থাৎ মাগরিব থেকে শুরু করে অর্ধবধি পর্যন্ত আতশ পাখির মায় বসে আছেন, শীতকে শীত মনে করেন নাই, গরমের দিন হলেও গরমকে গরম মনে করতেন না। যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত আছে, তারা নাই আছেন। তো এখন আল্লাহ রাসূল বলেছেন, যারা ইমাম পাকদেরকে ভালোবাসবে রব্বুল আলামিন আপনিও তাদেরকে ভালোবাসেন। আমার ভাইরা, আজকে আপনারা যারা ইমাম পাকের মহব্বতে এই জায়গাতে এসেছেন, বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ আমাদের আপনাদের ভালোবাসছেন কি না? কারণ আল্লাহর নবী মনের আশা, আল্লাহর নবী মনের ইচ্ছা আশা আল্লাহ পূরণ করেছে, করবে, করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে আমরা বুঝি না ভাই। তারপরে আসুন, ইমাম পাক কেন মহব্বত করবেন? এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলছে, এখানে কঠিন এ হাদিস খানা, এ হাদিস খানা নেওয়া হয়েছে 9টা কিতাব থেকে। তার মধ্যে বুখারী আছে, নাসাই আছে, তিরমিজি আছে, এবং তিরমিজি আল জামিউস সহিহ 2য় খণ্ড 218 পৃষ্ঠা, বুখারী আস-সহিহ অর্থাৎ 1ম খণ্ড 530 পৃষ্ঠা কিতাবুল মানাকিব, বুখারী আদাবুল মুফরাদ পৃষ্ঠা 42 হাদিস নং 85, নাসাই শরীফ আস সুনানুল কুবরা 5ম খণ্ড পৃষ্ঠা 53 হাদিস নং 8530, আহমদ বিন হাম্বল আল মুসনাদ 2য় খণ্ড 93 পৃষ্ঠা হাদিস নং 5675, আহমদ বিন হাম্বল আল মুসনাদ 2য় খণ্ড হাদিস পৃষ্ঠা নং 114 হাদিস নং 5940, আবু ইয়ালা আল মুসনাদ 10ম খণ্ড পৃষ্ঠা 136 হাদিস নং 5739, আবার তাবারানী আল মুজামুল কবির 3য় খণ্ড 127 পৃষ্ঠা হাদিস নং 2884, এবং বুখারী আস-সহিহ কিতাবুল আদাব 2য় খণ্ড 886 পৃষ্ঠা। এতগুলো কিতাব থেকে এই হাদিস আনা হয়েছে। তার মধ্যে সকল মুফাসসিররা, মুফতি মুফাসসির যারা আছে, বুখারী শরীফকে কোরআনের পরে স্থান দিয়েছে। একটা কিতাব, সেটা হলো বুখারী। কিসের পরে? কোরআন শরীফের পরে। যে আগে কোরআন, তারপরে কি? বুখারী। তো সেই বুখারী শরীফ থেকে হাদিস কানা এসেছে। হাদিস কানার দাবি হচ্ছে ইয়ালা বিন মুররা হতে বর্ণিত। আন ইয়ালা ইবনে মুররাতা قال قال رسول الله صلى الله عليه وسلم হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হাদিসটা আজকে শুরু থেকে প্রায় অধিকাংশ বক্তাই বলেছে যে আমি হুসাইন হইতে, হুসাইন আমি হইতে। হয়তো আপনারা মনে করেন যে আমরা ওয়াজ শুনি না, না শুনি, যেহেতু
পাশেই বসে থাকে, আপনারা একটু কষ্ট করে শোনেন, আমরা একটু আরাম করে শুনি, এইটুকু পার্থক্য। ওয়াজ আমরা শুনি, প্রত্যেকটা বক্তা প্রায় আজকে এখানে যারা ওয়াজ করেছেন শুরু থেকে, যে এই হাদিস খানা অধিকাংশ বক্তাই বলেছেন। আমার ভাইরা আরো বলতে পারবে যে আসলে বলেছে কিনা। তো বলতেছেন আল্লাহ নবী যে হযরতে ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, অর্থাৎ আমি হুসাইন হতে, হুসাইন আমার হইতে। আচ্ছা, এখন আমি এই যদি বলি, এই শেষ কথাটা বলবো যে আচ্ছা, রাসূল পাক থেকে যদি হুসাইন হয় আর হুসাইন থেকে যদি রাসূল পাক হয়, তাহলে এই দুইটা দেহের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনারা বলেন পার্থক্য আছে? তো এদের যদি কারো কষ্ট দেওয়া হয়, যে কোনো একজনের ধরেন যদি কষ্ট দেওয়া হয়, তা আরেকজন কষ্ট পাবে কিনা? যারা বলেন পাবে কিনা? আমার ভাইরা, আজকে জানাবেন কারবালার জমিনে ইয়াজিদকে নির্দোষ বলতে চায়, ইয়াজিদকে কাফের বলতে চায় না, ইয়াজিদকে ভালোবাসার কথা বলতে চায়। খালি এই হাদিসটাই দলিল, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যদি আমার নবী হয়, আর আমার নবীর থেকে যদি ইমাম হুসাইন হয়, তো ইমাম হুসাইনের গায়ে যদি আঘাত লাগে, আমার নবীর গায়ে আঘাত লাগবে কিনা? আমার নবীর গায়ে যদি আঘাত লাগে, ইমাম হুসাইনের গায়ে আঘাত লাগবে কিনা? আমার ভাইয়া, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের দেহের মধ্যে যতগুলো তীরের আঘাত লেগেছে, প্রত্যেকটা তীরের আঘাত আমার নবীর গায়ে লেগেছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের কলিজায় যতগুলো আঘাত দিয়েছে, ওই কাফের বেঈমানেরা, ওই ইয়াজিদেরা আমার নবীর গায়ে প্রত্যেকটা আঘাত পঙ্খানু রূপে লেগেছে। সুতরাং তারা কখনো মুসলমান হতে পারে না। ইমানদার হওয়া তো দূরের কথা, কালেমা যদি 1000 বার কোটি বার পড়েন, কখনো তারা মুসলমান হতে পারে না। যারা আমার নবীর গায়ে আঘাত দিচ্ছে, যারা আমার নবীর কলিজায় আঘাত দিচ্ছে, যারা আমার নবীকে কষ্ট দেয়, আমার ভাইরা, তারা কখনো মুসলমান হতে পারবে না। কারণ যে নবীর কালেমা পড়েন মুসলমান হতে হবে, সেই নবীর কলিজায়, সেই নবীর গায়ে যারা আঘাত দিচ্ছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন, তারা কি মুসলমান হতে পারে? আল্লাহকে গাড়ি দিলেই ইমান থাকে না, আর আঘাত করলে কি হতে পারে বলে? তো সেই নবী বলতেছেন, পরের বারে বলতেছেন আল্লাহ তাআলা এই হাদিস কানা, তারপরে বলতেছেন কি আহাব্বাল্লাহু মিন আহাব্বা হুসাইনা হুসাইন সিবতি মিন আলিল আসবাব, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলতেছেন তারা কি করবেন? আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখবেন, যে হযরতে ইমাম হুসাইনের সাথে মহব্বত রাখে। আর হুসাইন আমার নাতি সমূহের মধ্যে একজন নাতি। আমার ভাইরা, আল্লাহর নবী এখানেই শুধু শেষ করলেন না, আমার হতে হুসাইন, হুসাইন হতে আমি হইতে হুসাইন, এটা বলেই শেষ করলেন না। আল্লাহ রাসূল পরিশেষে এই কথাটা বললেন যে যারা ইমাম হুসাইনকে মহব্বত করবে, আল্লাহ তাদের সাথে মহব্বত রাখবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনের সাথে মহব্বত রাখবে, যারা ইমাম হুসাইনের সাথে দোস্তি রাখবে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদের সাথে ভালোবাসা রাখবে। এটা আমার আপনার কথা নয়, আমাদের কোন কিতাবাদির কথা নয়, আমাদের তরিকার কোন দলিল নয়। এটা খোদ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের পাক বাণী। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদের কি করতে হবে এখন বুঝেন। এই জন্য আজকে রাখতে ঈদের রাখবা, এমনি নিজের রাত হয়নি যে আল্লাহ যাদের ভালোবাসে, আল্লাহ যাদের প্যার করছে, আল্লাহ যাদের মহব্বত করছে, তাদের আগমনের রাত হলো আজকে। এই রাতটাই হলো সবে কদর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। এবং এই সবে কদরের রাত্রে ইবাদত করলে সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, সকল ইবাদতের আজরানের থেকে সব চাইতে উত্তম আজরান আজকের এই রাত্রে ঈদ হিসাবে গ্রহণ করা। এটাই কোরআনের ফয়সালা। আজকে সবে কদর চিনি না, ইমাম পাকদের চিনি না, ইমাম পাকদের জানি না ভাই। আর যাদের জন্য জান্নাত, যাদের জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছে, যারা আল্লাহর রহমত, সেই রহমতকে যদি আমরা না চিনি, সেই রহমতকে যদি আমরা না মানি, সেই রহমতকে যদি আমরা স্বীকার না করি, আল্লাহর রহমত আমরা পাবো? কখনো পাবো না। তারপরেও আল্লাহ কোরআনের আয়াত দ্বারা ওয়াজিব করে দিলেন, এস্টাবলিশ করে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর কি যে আল্লাহ ভালোবাসা চেয়েছে ভাই, এটা আমাদের কিছু করার নাই। আর যতগুলো যে 2টা থেকে 3টা হাদিস আপনাদের মাঝে তুলে ধরেছি অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে, তার মধ্যে বুখারী, মুসলিম, বুখারী, নাসাই, তিরমিজি 3টা সিয়াসতকার কিতাবই রয়েছে, যা না পড়লে কেউ মাওলানা হতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আহলে বায়তের রুজ্জু ধরে এবং ইমাম পাকদের মহব্বত আমাদের এই হৃদয়ের মাঝে নিয়ে যেন আমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।